বাংলা ডিজিটালে সবাইকে স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। রিসেন্টলি এক ইন্টারভিউতে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া শেয়ার করেছেন যে তার বিয়েতে তিনি যে ৭৫ ফিটের সেই বহুল চর্চিত ভেল পরেছিলেন তা কিভাবে সামলেছিলেন। তো সেই যে ভেল সেটার ডিজাইন করার কথা ছিল নাকি ১০০ ফিট, আর প্রিয়াঙ্কা বলেছিলেন ৫০ ফিট। তো ওই মাঝামাঝি গিয়ে ৭৫ ফিটে ডিজাইনার থেমেছিলেন। সেই সব কথাই শেয়ার করেছেন যে কিভাবে তিনি সেই ভেল সামলে এগিয়ে গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। এই ইন্টারভিউ যখন সামনে এসেছে তখন একই সঙ্গে প্রায় সামনে এসেছে আমেরিকান সিঙ্গার, অ্যাক্টর, এন্টারপ্রেনিয়র জেনিফার লোপেজের সঙ্গে বেন অ্যাফ্লেকের বিবাহ বিচ্ছেদের খবর। এই দুটো খবর আমরা পাশাপাশি যদি দেখি, দেখুন কি কন্ট্রাস্ট সেখানে। একদিকে যখন প্রিয়াঙ্কার ৭৫ ফিটের ভেল পরাকে আমরা যদি স্বামী নিক জোনাসের প্রতি তার গভীর প্রেমের স্বীকৃতি হিসেবে ধরে নিই, সেখানে আবার জেনিফার লোপেজ আর বেন অ্যাফ্লেকের বিবাহ বিচ্ছেদ সেটা যেন একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভালোবাসা সম্পর্কের ভঙ্গুর দিকটা। মনে করিয়ে দেয় যত পারফেক্ট কাপলই হোক না কেন সব সময় যে পরিণতি পাবেই তা নাও হতে পারে। এবার একটু আসুন আলাদা আলাদা করে এই দুটো ঘটনার দিকেই নজর রাখি। বিয়ের বিশেষ ভেল নিয়ে আবেগতাড়িত পিগি চপস কি বলেছেন। দেখুন, বিয়ে মানে তো একটা নতুন জীবনের শুরু। বিয়ের দিনে তাই অন্যরকম তো সাজতে চাই আমরা সবাই, তাই না? সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি বিয়ের সাজে নিজের মতো করে ধরা দিতে চান প্রত্যেকে। নতুন সঙ্গীর সঙ্গে নতুন জীবনে প্রবেশ করার দিন, তো এই দিনটা তো স্পেশাল সবার জীবনেই। রুচি এবং সংস্কৃতি মেনে সবাই নিজেদের মতো করে সাজেন। বিয়েতে অভিনব সেজেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। অভিনেতা, অভিনেত্রী বা সেলিব্রিটিরা তারা বিশেষ করে কি সাজছেন, কি ধরনের পোশাক পরছেন, এই বিষয়টা তো বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। কারণ ফ্যাশনে সবসময় তাক লাগিয়ে দেন সেলিব্রিটিরা। আর বিয়ের মতো জীবনের স্মরণীয় মুহূর্ত হলে তো কথাই নেই। নতুন জীবন শুরুর দিন সাজের বহরটাই যেন আলাদা হয়। প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসের সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার। রাজস্থানের যোধপুরে বিলাসবহুল এক হোটেলে নিক প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল, এটা আমরা সবাই জানি। প্রথমে খ্রিস্টান রীতি মেনে এবং পরে হিন্দু মতে ৪ হাত এক হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের। বিয়েতে মার্কিন পোশাক শিল্পী র্যালফ লরেনের বানানো পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। র্যালফ লরেন আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, তাঁর পোশাকে বিশেষভাবে নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী। প্রিয়াঙ্কার বিয়ের পোশাকের অন্যতম আকর্ষণ ছিল তাঁর সেই ভেল, যা একেবারে আলোড়ন ফেলে দিয়েছিল ফ্যাশন দুনিয়ায়। প্রিয়াঙ্কার বিয়ের পোশাকে এই ওড়নার দৈর্ঘ্য ছিল ৭৫ ফিট। ব্রিটেনের রাজবধূ মেগান মার্কেল তিনি যে ভেল পরেছিলেন সেই ভেলের থেকেও দৈর্ঘ্যে অনেকটাই বেশি ছিল। মানে এই দৈর্ঘ্যের ক্ষেত্রে মেগান মার্কেলের ভেলকে টেক্কা দিয়েছিলেন প্রিয়াঙ্কা। বিয়ের দিন অত বড় ওড়না সেটা কিভাবে সামলেছিলেন, সাক্ষাৎকারে সেই গল্পটাই শুনিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন বিয়ের দিন ৬ জনকে ওই ওড়না ধরতে হয়েছিল। মাথায় আটকানো একটা ব্যান্ডের সঙ্গে সেটা সেলাই করে দেওয়া হয়েছিল। এই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও বলেছেন যে র্যালফ লরেন ওই ওড়নার দৈর্ঘ্য ১০০ ফিট করতে চেয়েছিলেন, আর প্রিয়াঙ্কা চেয়েছিলেন সেটাকে ৫০ ফিটের মধ্যেই রাখতে। শেষে দুপক্ষই একটা মাঝামাঝি জায়গায় এলো। ৭৫ ফিট দৈর্ঘ্য রাখতে রাজি হলেন র্যালফ। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন আসলে তিনি তার ঘাড়ের পেশির ওপর আস্থা রাখতে পারছিলেন না, তাই দৈর্ঘ্য কমাতে অনুরোধ করেছিলেন। ওই ভেল পরে হাঁটার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন হাঁটতে গিয়ে ওড়নাটা একবার কোথাও আটকে গিয়েছিল, টান পড়তেই হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড় হয়েছিল তার, তবে কোনো রকমে পরিস্থিতি সামলান তিনি। প্রিয়াঙ্কা বলেছেন যে তিনি পরে জানতে পেরেছেন তার বিয়ের পোশাকের আগে বিখ্যাত পোশাক শিল্পী র্যালফ লরেন মাত্র ৩ জনের বিয়ের পোশাক বানিয়েছিলেন। মেয়ে, পুত্রবধূ এবং ভাগ্নির জন্য পোশাক বানান র্যালফ, আর চতুর্থ বিয়ের পোশাকটি প্রিয়াঙ্কার জন্য বানিয়েছিলেন তিনি। এই পোশাক নিয়ে র্যালফ বিস্তর খুঁতখুঁত করেছিলেন। প্রিয়াঙ্কার লম্বা ভেল সামলানোর গল্পে যখন মজে তাঁর ফ্যানেরা, তখন হলিউড অ্যাক্টর, সিঙ্গার জেনিফার লোপেজের ঘরে দুঃসংবাদ। বেন অ্যাফ্লেকের সঙ্গে বিয়ে ভাঙল জেনিফারের। ১ মাস ধরে চলা আইনি প্রক্রিয়ার পর অবশেষে ডিভোর্স হলো তারকা দম্পতির। গত 6 জানুয়ারি জেনিফার আর বেনের বিবাহ বিচ্ছেদে অনুমতি দিয়ে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত জানিয়ে দিয়েছিল যে এই তারকা দম্পতির ডিভোর্স ২১শে ফেব্রুয়ারি কার্যকর হবে। ২০২২ সালের জুলাই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার বেন। ২০২৪ সালে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেন জেনিফার। জানা গেছে মামলা করার 1 বছর আগে থেকেই আলাদা থাকছিলেন এই দুই তারকা।
সম্পর্ক ভেঙে গেল, চতুর্থবার বিয়ে ভাঙল জেনিফারের। আচ্ছা, সম্পর্ক কি সত্যিই ভাঙে বলুন তো? সম্পর্ক ভেঙে যাওয়া মানেই তো সব শেষ হয়ে যাওয়া নয়। সম্পর্কের পরিবর্তন ঘটে, ট্রান্সফরমেশন হয়, আর সেটা তো উদযাপনের, যা করে দেখালেন জেনিফার লোপেজ, তাই নয় কি?